হ্যাঁ ফ্রেন্ডস, চলুন আজকে বানিয়ে নিই সজনে ডাঁটার তরকারি। আমি সজনে ডাঁটাকে নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি। কড়াতে 1 চামচি মতন পাঁচফোড়ন দিয়ে আমি আলু ও টমেটোটাকে নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটা সর্ষের পেস্ট বানিয়েছি, যার মধ্যে দিয়েছি আমি 1.5 চামচ সর্ষে, সাথেই আছে জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো এই পেস্টটাকে আমি যখন আমাদের আলু যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার আলু টমেটো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলা আর এটাকে কষিয়ে নেবো। ততক্ষণে তেল দিয়ে দেবো। মনে রাখবেন সর্ষের মশলাকে বেশিভাবে কষাবে না, খানিকটা তিতো হয়ে যায়। তখন আমি কষিয়ে আপনাকে যে পয়েন্টে নামাতে হবে আমি দেখাচ্ছি। দেখুন মশলা দেওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যেই সাইড থেকে এরকম অয়েলগুলো রিলিজ হতে শুরু করেছে। আর 2-3 মিনিট আমি এটা কুক করবো। মোট 6 মিনিট দিয়ে আমি এর মধ্যে আমার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার করে নেবো ভালো করে মশলার সাথে এর মধ্যে আমরা মিক্স। দেখুন মশলার সাথে ডাঁটাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে সব কটাকে ভালো করে মিক্স করে নেবো আর কুক করে নেবো যতক্ষণ সবকিছু ভালো মতন করে সেদ্ধ হচ্ছে। ব্যাস আমাদের সজনে ডাঁটা আলু তরকারি একদম রেডি। ভাতের সাথে আপনারা খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। চলুন এই ধরনের আরো রেসিপিস আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলকে ফলো করুন, আমাদের সাপোর্ট করুন। ততক্ষণের জন্য আমি চলুন খেতে।